শত জমি রাখছি। এইগুলা আপনারা আর বছর দুয়েকের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে। আপনাদেরকে কেন ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র 4.5 মাসে 29-30 কোটি টাকা বরাদ্দ পায়। আমি এই কথা আপনাদেরকে বইলা দিছিলাম, কি আশ্চর্যের দেশ আমার। কেন আমি বইলা দিলাম জনগণরে যে আমরা টাকা পাইছি, আমি আর এটা কি আমার বাপের টাকা, এটা আপনাদের টাকা। এই জন্য মহান সংসদে আমার নামে বিচার, স্পিকারের কাছে বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার। আমি নাকি সব বইলা দিতেছি, এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়। আরে লজ্জা তো সুরের হয়, লজ্জা ভালো মানুষের হয় না। যারা চুরি করার ধান্দা, এদের লজ্জা হয়। মানুষের টাকা মানুষের হিসাব দিব, এইটাতে আমার অপরাধটা কোথায়? মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র, আরে আমি তো গিয়ে সানমি আমাজনের বাসায় আগে টাকা রাখা হইতো, মানুষে বিশ্বাস করে টাকা রাখতো, আমানত হিসাবে রাখতো। আমার বাবার আমলে আমার মনে আছে। আর আমি তো সেই আমানতদার, 7 লাখ মানুষের আমানতদার আমি। আমার কাজ হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার যে টাকা দিবে, এইটা আল্লাহর হাজির নাজির সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাই দেয়। আমি এমপি হিসাবে আমার কাজ না কিতা সাথে 3-4 নেতা লইয়া টাকা খাই দিতাম। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সময় নষ্ট করব না। আগামী 1 মাস এইটা থাকবে। আমরা মাত্র শুরু করছি কাজ, মেইন কাজ এখনো শুরুই করি নাই। এই কাজটা করতে মিনিমাম 1 থেকে 150 কোটি টাকা লাগবে। আমি ব্যারিস্টার সুমন এই 150 কোটি টাকা আইনাও এই কাজ আমি করব। আপনারা জানেন গত 5 দিনে আরো 4,60,00,000 টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে, প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে। এই যে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি। আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সোনারঘাট মাধবপুর। তবে বইলা রাখে, যতদিন ব্যারিস্টার সুমন এমপি আছে, জানমালের সব, আমার কোনো ছেলে, আমার কোনো লোক না খেয়ে থাকবে না। আমার এলাকার কোনো লোকের উপর জুলুম চলবে না। আমি বইলা দিছি আবারও, আমি 2 নাম্বারই করব না, কাউরে 2 নাম্বারই করতে দিব না। শুনেন, আমি এমপি, আমারে অনেকে মনে করে আমি দুর্বল। আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হয়েছি। আমার সাধারণ মানুষ জারি দিবে, দাব দিবে, কই তুমি, আমি অভাবও আছি, এই জন্যই তো আমি নেতা। না বেড়ার আমি বাইরে ভালাই দিতাম, না বেড়ার কথা না দূরে থাকো আমার সাথে, কি আমি এমপি সাহেব ইটা হইতাম নি? এখন আমার এক বেটা গালি দেয়, আমি অন্য যদি যদি ওজন করতাম না বাড়িতে, কেন নেতা আমি? বেটায় বুট দিছে, তুই আমার গাইলি তো, বেটায় বুট দিছে আমার কলারও ধরতো। কারণ আমি এমপি যদি না খাওয়াইতাম পারি, এমপি গিরি সাইডা দিতাম, আমি তো আমার খান। আমি যে কোনো সময় আমার এলাকার স্বার্থে আমি এমপি গিরি সাইডা দিব। তোমরা কথা দিলাম, এলাকার স্বার্থে প্রয়োজনে এমপি গিরি সাইডা দিব। তারপরও যে শপথ আমি নিছি, যে দায়িত্ব আমি নিছি, এই দায়িত্ব থেকে 1 চুলো আমি সরব না। আমি আজান নামাজ হবে এখন, আমি আজকে ঢাকা যাচ্ছি। আপনাদের জন্য দোয়া যা করি, আমার জন্য দোয়া করবেন। যতগুলা রাস্তা সোনারঘাট মাধবপুরের ভাঙা আছে, সবগুলা রাস্তা ঠিক করতেছি। কয় বাংলার ব্রিজটা উন্নয়ন আমি খবর কই, এই যে ব্রিজটা, এই ব্রিজটা সার্ভে হইতাছে, যে ব্রিজ আগে 50 কোটি দেওয়ার কথা, এই ব্রিজ এখন 156 কোটি লাগে। আমি সপ্তাহে একবার করে যাই মন্ত্রণালয়, এই ব্রিজের লেগে খালি। এই যে এই ছেলেটা আমার সহযোগিতা করে, এর বাড়ি লেগে এই যে পটুয়াখালীর চেয়ারম্যান,
এবং তার লাগে একটা তালি দিতে না সবাই, কারণ এই ব্রিজ না হইলে ঘন্টার পর ঘন্টা আর কদিন পরে যেমন হারে তেমন লাগবে। ব্রিজ হইব, এটা রাস্তা বড় হইব, আপনারা চিন্তা করেন না, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা হেল্প করার। সহজে নয়, জীবনে টেকা তো সব শেষ, এক ফোঁটা জমিও রাখতে পারছি না, ফুলা বলিল বড় হয়ে গেছি গে, আমার সাথে থাকছে না, মানুষের পিছে ঘুরতে ঘুরতে আমার ফুলা বলি কোন সময় বড় হয়ে গেছি আমি কইতে আমি পারি না। আমার ছোটবেলা বাপের সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ, এটা আমি ভাইয়া দেখছি না, সারা জীবন খালি মানুষ মানুষের পিছে পিছে ঘুরছি। আমার তো গেছে সবই, তার বড় বালা লাগবো আমার গোলাপুরির লাগে না। সোনারঘাটের মাধবপুরের প্রতিটা ছেলে মেয়ে যদি দেখি আমার ছেলে মেয়ের মতো সুবিধা ভাইয়া বড় হইতেছে, তাহলে এই আত্মত্যাগটা মনে করি আমার জীবনের সার্থক। আমি আপনার কাছে দোয়া চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওই বিষয়টা হই ভাই Iya,